আজকের এই ভিডিওটিতে আমরা দুটো সাজেশন লিস্ট তোমাদের সামনে শেয়ার করব। এই দুটো সাজেশন লিস্টের মধ্যে যে কোনো একটা লিস্ট যদি ভালো করে পড়তে পারো তাহলে এই সেমিস্টারে সুন্দর একটা স্কোর তৈরি করে তোমরা এই সেমিস্টারটা শেষ করতে পারবে। প্রথমে আমরা এমন 18খানা কোশ্চেন আলোচনা করব যেই কোশ্চেনগুলো পরীক্ষায় 5এও আসতে পারে আবার 10এও আসতে পারে, অর্থাৎ 18খানা প্রশ্ন প্র্যাকটিস করলেই আমরা পরীক্ষায় 5 নম্বরের প্রশ্নটাও কমন পাবো, আবার 10 নম্বরের প্রশ্নটাও কমন পাবো। তারপরে স্পেশালি কিছু কোশ্চেন রয়েছে 10 থেকে 12টা, যেগুলো 10 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। যারা একটু সময় পাবে তারা সেই শেষ সাজেশনটা ফলো করবে। তবে এই 18খানা কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করতে পারলেই আমরা পরীক্ষায় 5-এর প্রশ্নটাও কমন পাবো, আবার 10-এর প্রশ্নটাও কমন পাবো। তো চলো শুরু থেকে শুরু করি। নমস্কার, আমি বাপি বিশ্বাস, তোমরা দেখছো স্টাডিকার WB ইউটিউব চ্যানেল। বর্ধমান ইউনিভার্সিটির আমাদের চতুর্থ সেমিস্টারের মেজরের সেকেন্ড পেপার 40-12, এই সেকেন্ড পেপারের লাস্ট মিনিট সাজেশন আজকের এই ভিডিওটিতে তোমাদের সামনে শেয়ার করা হবে। আজকের এই সাজেশনের যে পিডিএফ, সেই পিডিএফ তোমরা কিন্তু চাইলে ফ্রিতে ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, আমি বলবো লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও পিডিএফগুলো ডাউনলোড করার জন্য। তার পাশাপাশি তোমরা এখানে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ। চতুর্থ সেমিস্টারে কী করেছো না করেছো জানি না, পঞ্চম সেমিস্টারের শুরু থেকে তোমরা কিন্তু চাইলে আমাদের একদম পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা 100% কমনযোগ্য একদম ব্রহ্মাস্ত্র এক্সাম ওরিয়েন্টেড নোটপত্র আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে। তোমরা চাইলে এখনও চতুর্থ সেমিস্টারের নোটপত্র আমাদের কাছে সংগ্রহ করে বাকি যে যতটুকু সময় রয়েছে ভালো করে প্রিপারেশান নিয়ে এই সেমিস্টারটা শেষ করতে পারো। তো নোটপত্রের জন্য আমাদের এই নম্বরে কিন্তু তোমাদের যোগাযোগ করতে হবে। তো চলো সাজেশনটা শুরু করছি। বৈদিক যুগের শিক্ষার উদ্দেশ্য, বৈশিষ্ট্য এবং গুরুত্ব। বৈদিক যুগের শিক্ষাদান পদ্ধতি এবং গুরুকুল শিক্ষা ব্যবস্থা বিশদে আলোচনা করো। বৈদিক যুগে শিক্ষকদের ভূমিকা ও ছাত্র শিক্ষক সম্পর্ক। ব্রাহ্মণ্য যুগের শিক্ষার উদ্দেশ্য, পাঠ্যক্রম, প্রধান বৈশিষ্ট্য। ব্রাহ্মণ্য যুগের শিক্ষাদান পদ্ধতি। বৌদ্ধ যুগের শিক্ষার ধারণা। বৌদ্ধ যুগের পাঠ্যক্রম, শিক্ষাদান পদ্ধতি। বৌদ্ধ যুগে সঙ্ঘজীবন ও শিক্ষকদের ভূমিকা। নালন্দা ও তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষামূলক গুরুত্ব। আমি যদি একটা কোশ্চেন বলি, যে কোশ্চেনটাই পরীক্ষা আসবে সেটা হচ্ছে এই কোশ্চেনটা, নালন্দা না হলে তক্ষশিলা। এই দুটো বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত প্রশ্ন পরীক্ষায় একদম 100% এসে কিন্তু বসে রয়েছে, এটা মাথায় রাখবে। ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষার তুলনামূলক আলোচনা। সুলতানি যুগের শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য এবং প্রধান বৈশিষ্ট্য। সুলতানি যুগের মক্তব এবং মাদ্রাসা শিক্ষার যে ভূমিকা, এটাও ভালো করে পড়বে। মুঘল যুগে শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য, মুঘল যুগের শিক্ষাদান পদ্ধতি। তারপরে বাকি কোশ্চেনগুলো একটু দেখে নেবে। আধুনিক শিক্ষা ব্যবস্থায় প্রাচীন ভারতীয় শিক্ষার প্রাসঙ্গিকতা। এই ছিল সেই কোশ্চেনগুলো যেগুলো 5-এর জন্য আসতে পারে, 10-এর জন্য আসতে পারে। এই একটা লিস্ট যারা ফলো করবে তাদের কিন্তু পরীক্ষায় 5-এর প্রশ্নটাও কমন পাবে, আবার 10-এর প্রশ্নটাও কমন পাবে ইজিলি। 10 নম্বরের কিছু কোশ্চেন আছে, সরি ওই একটাই সাজেশন, ঠিক আছে, ভুলে গেছে, একটাই সাজেশন, মাত্র 18খানা প্রশ্ন। এই মাত্র 18খানা প্রশ্ন পড়লেই যথেষ্ট, এর বাইরে কোনো কিছু পড়তে হবে না। তো এই ছিল আমাদের 40-12 পেপারের শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাস। এখন একটা কাজ করো, ডেসক্রিপশন বক্সে যাও, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কে ক্লিক করো, পিডিএফগুলো ডাউনলোড করতে পারবে সেখান থেকে। এই নম্বরটা সেভ করে রাখো, তোমরা চাইলে এই সেমিস্টারেরও নোটপত্র সংগ্রহ করতে পারবে। কারো যদি ব্যাকলগ থেকে থাকে সেকেন্ড সেমিস্টারের, সেটাও, পরের সেমিস্টার 5th সেমিস্টার সেটারও নোটপত্র নিতে পারবে। 5th সেমিস্টারে উঠে কারো যদি 3rd সেমিস্টারে কিংবা 1st সেমিস্টারে ব্যাকলগ থেকে থাকে সেটাও কিন্তু সংগ্রহ করতে পারবে। তো চলো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।